বসিয়ে দিচ্ছি, কেননা আজকে বেশ মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এদিকে রান্নাটা না সারলে ভিডিওগুলো করতে পারবো না। আর এদিকে শাশুড়ি মা খাবে, কেননা বয়স্ক মানুষ, তাকে তো টাইমে খাবার দিতে হবে। দেরি হয়ে গেলে তার একটু গ্যাসের অসুবিধা আছে। তো সেই কারণেই এখন ভাত বসিয়ে দিচ্ছি। আর এই দেখো চাল ধুচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে সারাদিনে যা যা করবো তোমাদের সঙ্গে টুকিটাকি শেয়ার করব। সঙ্গে থেকো, ভালো থেকো। না করবো ভেবে পাচ্ছিলাম না। পরশু দিনকে তোমাদের দাদা ভাই এই যে লালতে শাক নিয়ে এসেছিলো। গতকাল যেহেতু লক্ষ্মী পুজো গেছে, ওই জন্য আর খাওয়া হয়নি। তো আজকে খাবো। আর এটা না নিরামিষ রান্না করব। নিরামিষ করবো কারণ এটা রসুন ফোড়ন দিয়ে খুব ভালো হয়, কিন্তু আমার শাশুড়ি মাও খেতে ভালোবাসে, সেই কারণে একটু নিরামিষ করব। আর বয়স্ক মানুষ, তারা আর কদিন খাবে, তাদের জন্য কিন্তু এইটুকুনি ত্যাগ করাই যায়। তো রসুন ছাড়াই আজকে খাবো। আর এই দেখো পাতাগুলো এক এক করে বেছে নিচ্ছি। আর করব সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা চচ্চড়ি। আর সবজি নেই, সবজিওয়ালা আসুক, দিয়ে সবজি কী নেওয়া যায় দেখা যাক। একটু ইঁচড় নেওয়ার ইচ্ছা আছে, দেখি। আর একটু কলাইয়ের ডাল করব। আর মা যদি বলে বাটি পোস্ত খাবে, তো বাটি পোস্ত করে দেবো। তো এই আজকে মেনু। আর তার সঙ্গে তো নাই মাছ আর নাই ডিম। আমাদের একটা কিছু আঁশ না হলে তো হবে না, ছেলেটা খাবে না। নাই ডিমের কারি করব, আর নাই মাছ এলে মাছের ঝাল করব। কেননা নিরামিষ অনেকগুলোই সবজি হচ্ছে, সেই কারণেই মাছের তরকারিও করব না, ডিমের তরকারিও করব না, নাই ঝাল নাই কারি, এই করব। তো চলো। ছাদে মেঘ মেঘ করেছে, তো এগুলো অনেক সকালে কাঁচা হয়ে গিয়েছিল, মনে হয় শুকিয়ে গেছে। এগুলো দেখো শুকিয়ে গেছে, তুলে নিই। কিছু কিছু জিনিস তোলা হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে। দেখো তাড়াহুড়ো করে কাজ করছি, পড়ে পড়ে যাচ্ছে। এদিকেও আছে। আর এখানে এখন শর্ট ভিডিও করব, আর শর্ট ভিডিওর জন্যই দেখো রেডি হয়ে নিচ্ছি। কিছু শর্ট ভিডিও হয়ে গেছে, এখনও কিছু বাকি আছে, সারাদিন চলবে। এর মাঝে তো রান্না বান্না কমপ্লিট। এখন শাশুড়িকে খেতে দেবো, মানে আমার শাশুড়ি মাকে খেতে দেবো। খাওয়ার পরে আর আমরা, আজকে আর মাছ হলো না, আজকে ডিমের ক্যারি হবে, তার ডিমটা সেদ্ধ বসিয়ে এসেছি। তো চলো সঙ্গে থেকো। আজকে আমার কপালটা খুব ভালো। তো দেখো এখানে ঠাকুরের ভোগ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। ঠাকুরের ভোগ আমার কাছে অমৃত। সত্যি ঠাকুরের ভোগ না আমার খেতে খুব ভালো লাগে, সে যেমনই হোক। তো এখানে ঠাকুরের ভোগ এনেছে, আমি আজকে ঠাকুরের ভোগটাই খাবো। আর আমি আজকে ডিম টিম কিছু খাবো না। আর এখানে দেখো ঠাকুরের ভোগে কি সুন্দর একটা সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি আছে। আর এখানে দেখো খাস চাল, মানে গোবিন্দভোগ চালের ভাত। আর ভাতটা দেখো কি সুন্দর, সেন্টটা দারুণ। আর এখানে আমের চাটনি, পুরের তরকারি, একটা সবজি আছে। সত্যি খেতে অমৃত। বন্ধুরা দেখো আজকে আবার একটা পার্সেল এসেছিল। তো আমি কি বলতো আস্তে আস্তে আনবক্সিং করে নিয়েছি, তোমাদের সামনে আর আনবক্সিং করানো হলো না, কিন্তু কি এসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একটা কুর্তি, এই কটনের ওপরে, খুব সফট। দেখো এটা রাফ ইউজ করা যাবে। আর যেহেতু আমরা ভিডিও করি, আমাদের না অনেক কুর্তি লাগে। আর এটা দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। আর সব থেকে প্রিয় কালার হলো আমার কালো। আমি কালোটা খুব পছন্দ করি, কালো আমি খুব ভালোবাসি। কালো শাড়ি, কালো কুর্তি, কালো জিনিসটাই খুব ভালোবাসি। আর এই দেখো, আর এটা আনবক্সিং আগেই করে নিয়েছি, তোমরা কিছু মনে করো না। কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই